আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আসলে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পানি আর পানি, শুধু এটা আসলে বর্ষা পানি না, এটা বৃষ্টির পানি সবগুলো। গত 2 দিন যাবৎ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের আশেপাশে দেখুন সবগুলো পুকুর এবং যে ফসলি জমি ছিল সবগুলো পানি নিচে চলে গেছে। আমার ওখানে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভেড়া খেতি সম্পূর্ণ পানি নিচে এখন। আর এদিকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছিল আমার যে গোয়াল ঘরটা ছিল, তো গোয়াল ঘরে আমি রাতের 12টা বাজে দেখি সম্পূর্ণ পানি নিচে চলে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ পানির অনেকটা কমে গেছে, তবে গোয়াল ঘরটা এখনও ভেজা আছে অনেক। আমার একটা গোয়াল ঘর ভেঙে গেছে ওই পাশে ঝড় বৃষ্টির কারণে। তো এখানে আমার 2টা গরু আছে, আর বাদ বাকি 2টা গরু আরেকটা জায়গায় উঁচু জায়গা আছে, একটা আমার এক আঙ্কেলের বাসায়, ওখানে একটা রাখছি। দেখেন কি অবস্থা আমার গোয়াল ঘরগুলো। আসলে এখানে মেঘাচ্ছন্নের কারণে আবহাওয়াটা অনেক খারাপ হয়ে গেছে। তো এখানে আমার 2টা গরু ছাগলগুলো আছে এখানে, আর একটা গরু আমার ঘরের ভিতরে রাখা হয়েছে। এত পরিমাণ বৃষ্টি, কালকে এখানে রাতের বেলা আসা যেত না, প্রায় 1 হাঁটুর উপরে পানি ছিল। দেখুন কী অবস্থা গোয়ালগুলো ভেঙে। তো ঈদের আগে এরকম একটা সমস্যার সম্মুখীন হওয়া খুব কষ্টের বিষয়, কারণ আমার গরুগুলো যেহেতু আমি বাজারে বিক্রি করবো, 2 দিন আছে মাত্র, তো তাদের খাওয়ার ব্যবস্থা করতে অনেক কষ্ট হইতেছে। এখন খড়গুলো প্রায় ভিজে গেছে অর্ধেক। এই খড় ছাড়া বিকল্প কোনো ঘাসের ব্যবস্থা এখন নাই, কারণ ঘাসগুলো সব পানি নিছে। আর আমার আরেকটা গরু কোথায় আছে, কালো গরু, সারটা দেখাবো আপনাদেরকে। ঘরের ভিতরে রাখছি, একদম ঘরের ভিতরে। আসলে দেখানো যাবে কি না দেখাতে পারবো আপনাদেরকে, এদিক দিয়ে তো দেখা যাবে না। আচ্ছা, আমি ঘরের ভিতরে যাবো একটু পরে। সো ভিউয়ার্স, এখন দেখুন আমার গরুটা আসলে কোথায়, একটু দেখুন। বেচারা অনেক কষ্টে আছে, বিশেষ করে রাখার আর কোনো ব্যবস্থা নেই আমার এখানে। এই ঘরটা ছাড়া, এটা রান্নাঘর মূলত, দেখুন দেখতে পাচ্ছেন। সব জায়গায় যখন পানি, তো তার জন্য এটাই হচ্ছে বেটার জায়গা। অনেক কষ্ট আছে, খাবারটাও নাই পেটে, অনেক ক্ষুধা। তো তার জন্য দোয়া করবেন আমার গরুর জন্য, আমার যতগুলো গরু আছে, গরু তার অনেক কষ্টে আছে। তো সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া করি। আর আমার এই গরুগুলো কষ্ট যেন তাদের শেষ হয়ে যায়। বিশেষ করে কালকে রাতে 12টার সময় আমি এদেরকে উঠাইছি এখানে। এত পরিমাণ পানি, প্রায় এর পা বরাবর পানি হয়ে গেছে পুরোটাই। দেখতে পাচ্ছেন কী অবস্থা। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।